সুনামগঞ্জ সরকারি বিএডিসি গুদামের সহকারী ভান্ডার কর্মকর্তা মোহাম্মদ নিয়ামুল হাসান উজ্জ্বলের বিরুদ্ধে রাতের আধারে সার পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি এই গুদাম থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের অন্ধকারে ট্রাকে করে সার সরিয়ে ফেলা হচ্ছে। পাচার হওয়া এই সার কালোবাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকারি সম্পদ চুরির এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কৃষক ও সচেতন মহলের দাবি, সরকারি সারের এমন অবৈধ পাচার বন্ধে এবং কৃষকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। কয়বার মাল দিতে পারেন? এক মেমোতে ওনার মেমোতে একবারই কাটছে, আমি একবারই উনি এক মেমো দিয়ে তো আপনি 26 তারিখ মাল দিয়ে দিয়েছেন। 26 তারিখে দিতে আপনি 26 তারিখ মাল দিয়ে দিয়েছেন। আপনার স্টক আউট হিসাবে আপনি 26 তারিখ থেকে মাল দিয়ে দিয়েছেন। 26 তারিখে তো মাল দিয়েছেন। মাল দিয়েছিলেন তো স্টক আউট দেখায় না। আপনি তো এই মেমোর মাল 26 তারিখে দিয়ে দিয়েছেন, তাহলে আজকে আপনি কিসের মাল দিচ্ছেন? ভাই এটা কেন হবে ভাইয়া? না 26 তারিখে মাল উনি নেয় নাই। হ্যাঁ নিশ্চয়ই। আপনি ডিলারে ফোন দেন। ডিলারে তো বলবে, ডিলারে তো মাল। ডিলারকে তো আমি আপনাদের সামনে ফেস করতেছি আমি এখন। যেহেতু এখন ফেস করতেছি, ডিলারের সাথে যুগ সাজুন সেই ডিলারে যেহেতু মালটা আপনার কাছ থেকে নিচ্ছে, ডিলার তো বলবে যে ভাই ডিলারে যেহেতু আপনার কাছ থেকে মালটা আজকে নিচ্ছে, ডিলার তো বলবে যে আমার আগের মালিক, কারণ ডিলারের সাথে তো আপনার এরকম একটা কথোপকথন হয়েছে। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান নাই। আপনি আপনার কর্তৃপক্ষকে জানাতেন, যেহেতু আপনি স্টক আউট দেখেছেন। আপনাকে আমি বলি, আপনি 26 তারিখে মাল যে ডিলারের নামে পাঠাইছেন, আজকে আবার আপনি কোন কাগজের বলে আজকে আবার না মালটা নিতে পারে না, আপনি ডিলারের সাথে কথা বলেন। নিতে পারে না যেটা আপনার কর্তৃপক্ষকে জানিয়েছেন, ডিলার নিতে পারে নাই। এখান থেকে ব্ল্যাকে সার অন্য জায়গায় বিক্রি করছেন, অন্য জেলায়ও যায় আপনার সার। এইভাবে আপনি কতবার বিক্রি করছেন? না একবার। এটা গেল স্যার, এই পোরশনটা এখানে পিস গেছে, মানে বাকি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এর মধ্যে 17 15 আমাদের এখানে বিএডিসি সার গুদামে ছিলেন মহোদয় আসছিলেন। এখানে উনি 127 বস্তা সার অতিরিক্ত পাইছেন এবং সরবরাহ হয় নাই। গত মাসে সরবরাহকৃত দেওয়ার কথা, কিন্তু গুদাম রক্ষক এটা আমাকে অবগত করে নাই। না করেই উনি ডিলারের সাথে যোগাযোগ করছেন কিনা উনি এটা বলতে পারবেন আর কি। আমাকে অবগত না করেই রেখে দিচ্ছেন, কারণ এসিডেন্ট স্যার এসে এটা উনি দেখতে পাচ্ছেন যে 126 বস্তা বেশি আছে গুদাম। উনি নির্দেশনা দিচ্ছেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌখিক এবং লিখিত আকারে জানানোর জন্য। আমি মৌখিক জানিয়েছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমি লিখিত জানিয়ে দেবো। রাতের অন্ধকারে বলতে যখন ডেলিভারি দিতে দিতে অনেক সময় রাত হয়ে যায় আর কি। সিজন টাইমে তো 10টা 11টা সময় অনেক সময় ডেলিভারি দিতে হয়, যখন হয় ডেলিভারির চাপ থাকে আর কি, তখন রাতেও ডেলিভারি দেওয়া হয় আর কি, সিজন টাইমে আর কি। আর এটা হচ্ছে উনি করিম সাহেব, উনি মাল কাটছিলেন কিন্তু মাল নিতে পারে নাই। উনি বলছে যে বন্যা বৃষ্টি এই কারণে নিতে পারে না, এই কারণে পরে নিচ্ছে আর কি। তারা বলছে মালটা নিবে এই জন্য জানানো হয়নি। 26 তারিখে নিয়ে নেবেন। 26 তারিখেই আমি মেমো দিয়েছি ওনাকে নেওয়ার জন্য, অর্ডার দিয়েছি যে আপনি 26 তারিখে আপনি নিয়ে যাবেন। বলছেন যে ভাই আমি নিয়ে যাবো। পরবর্তীতে 26 তারিখে গাড়ি পাই নাই অথবা বৃষ্টি নিতে পারে। এরপর ওনারও আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার ফলে বৃষ্টি আর বন্যার কারণে উনি নিতে পারতেন না। পরে আজকেও আমি ফোন দিচ্ছি স্যার। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে উনি বুঝতে পারছি উনি আজকে গাড়ি পাঠিয়েছেন। এটা হচ্ছে আপনার বক্তব্য। আপনার নাম? মোহাম্মদ নিয়ামুল হাসান উজ্জ্বল। মোহাম্মদ নিয়ামুল